ভালোবাসা এখন দেয়ালে দেয়ালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসলাম ইসাবিন। সো ঈদের দিনে পার্ট 1 ভিডিওতে তোমরা দেখিয়ে ফেলছো, যেটা হচ্ছে লালবাগ কেল্লা। সো ওইখান থেকে আমরা চলে আসি হচ্ছে টিএসসি থেকে চলে যাব কার্জন হলে, কারণ অনেকটাই সময় ছিল আর আমরা যেহেতু লালবাগ কেল্লা ঘুরতে পাইনি, সো তাড়াতাড়ি চলে যাই হচ্ছে টিএসসিতে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর আমার তো ফুল অনেক পছন্দ, তাই হচ্ছে এখানে ফুলের দোকান দেখে আমি চলে আসি ফুল কিনতে। আর এই ফুলগুলো হচ্ছে ঈদের দিন যেহেতু, সো 20 টাকা করে একটা রাখতেছিল। তো ফুল দিয়ে হচ্ছে আমি হাতে পরার জন্য একটা মালা বানিয়ে নিব, সো আমি বেছে বেছে দিতেছিলাম ফুলগুলো। সো অনেকেই আছে এখন ঈদটাকে ঈদ মনে করে না, অনেকে বলে যে ঈদের দিন কিসের ঘোরাঘুরি, ঈদ আমাদের জন্য না, ঈদের দিন কি করব, ঘুমাবো। বাট আমার কাছে মনে হয় যে মুসলিমদের জন্য ঈদটাই হচ্ছে বড় উৎসব। সো আমাদের জন্য ঈদের দিনটি স্পেশাল অনেক। সো আমি প্রত্যেক বছরই হচ্ছে ঈদের দিনটা খুবই এনজয় করি, ঘোরাঘুরি করি, সেজে গুজে বের হই, সবার থেকে সালামি নিই। আমার কাছে এটা খুবই আনন্দ লাগে, আর আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি সবসময় ঈদের দিনটাকে স্পেশাল বানাবো। সো এখন হচ্ছে আমরা টিএসসি থেকে বের হয়ে যাব, আমাদের টিএসসিতে আর কোনো ঘোরাঘুরি করার নেই। সো আমরা এখন চলে যাব কার্জন হলে। রাস্তাটা দেখেছো তো আমরা, সন্ধ্যার আলোতে কি সুন্দর লাগতেছে রাস্তাটা, পুরা ফাঁকা একটা রাস্তা, আর এইরকম একটা অন্ধকারে তারপর হচ্ছে একটু একটু আলোর মধ্যে খুবই সুন্দর লাগতেছে রাস্তাটা। আর আমরা যে রিক্সাটা উঠেছিলাম সে হচ্ছে তেমন একটা রাস্তাঘাট চিনে না, সো কার্জন হলটা খুঁজে পাচ্ছিল না, যার কারণে আমাদের অনেকটাই ঘোরা হয়েছে। এখন হচ্ছে আমরা শহীদ মিনারের সামনে, শহীদ মিনারে দেখছি কত পরিমাণে ভিড়, অনেক মানুষ ছিল তখন শহীদ মিনারের সামনে, তাই হচ্ছে আমরা শহীদ মিনারে যাইনি। তা আমরা হচ্ছে কার্জন হলের সামনে চলে আসছি। এইবার নিয়ে হচ্ছে আমার 2বার আসা হয়েছে কার্জন হলে, তার আগে কখনোই আমার আসা হয়নি এখানে। সো এর আগে একবার আসছিলাম, আর এখন হচ্ছে আসা হয়েছে। বইমেলায় যেদিন আসছিলাম তখন হচ্ছে এখানে আসা হয়, সেদিন হচ্ছে অনেক মানুষ ছিল এখানে, কিন্তু ওই তুলনায় আজকে অনেকটাই কম এখানে মানুষ। কার্জন হলে বসে বসে সময় কাটানোর জন্য আমার মনে হয় যে বেস্ট, কারণ এখানে খোলামেলা জায়গা, গাছের নিচে বসে বসে সময় কাটানো, গল্প করার জন্য আমার মনে হয় এটা অনেক ভালো একটা জায়গা। রাতের কার্জন হলটা আরো বেশি সুন্দর দেখতে। পুরা বাগানকে ঘিরে আছে নানান রকম ফুলের গাছ দিয়ে, তার পাশাপাশি ফলের গাছ, ঔষধি গাছও রয়েছে এখানে। এই ভবনগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে যে আপনি একটা রাজকীয় ফিল পাবেন এখানে আসলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সুন্দর হল হচ্ছে এই কার্জন হল, আর এখানে হচ্ছে সায়েন্সদের ক্লাস করানো হয়। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তোমাদের জন্য তো খুবই সুবিধা, কারণ তোমরা প্রত্যেকদিন এসে কার্জন হলে যদি চান্স পাও তাহলে প্রত্যেকদিন তোমরা এখানে ক্লাস করতে পারবা। এখানকার পরিবেশ এত মনোমুগ্ধকর হবে, কারণ চারপাশে হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা, তারপর বাগানের মধ্যে এত সুন্দর ফুল ফলের গাছ আছে, তোমরা দেখলে সত্যি খুবই ভালো লাগবে তোমাদের কাছে। দিনে আসতে পারলে তোমরা আরো বেশি ভালো হয়, রাতে তেমন একটা বোঝা না গেল, দিনে তোমরা এটা সৌন্দর্য দেখলে আসলে এই কার্জন হলে প্রেমে পড়ে যাবা। আর কার্জন হলে কিন্তু একটা বিল্ডিং না, অনেকগুলো বিল্ডিং আছে এখানে। শুধু আমরা ভাবি যে একটাই হয়তো বা মেন যেটা আমরা দেখে আসতেছি, ওইটা না, এখানে আর অনেকগুলো ভবন আছে, যেটা সব মিলিয়ে হচ্ছে কার্জন হল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 19টা হল আছে, তার মধ্যে হচ্ছে একটা কার্জন হল, আর বাকি 18টা আছে। তো 19টা হলের মধ্যে 14টা হচ্ছে ছেলেদের হল আর 5টা হচ্ছে মেয়েদের হল। সো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারাই হচ্ছে এই কার্জন হলে পড়ার সুযোগ পাবে। তো চলো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে ঘুরে দেখাই। আর এই বিল্ডিংটা হচ্ছে 1908 সালে স্থাপিত হয়। সো তারপরে হচ্ছে 1948 সালে পাকিস্তানে হচ্ছে এই কার্জন হল থেকে ঘোষণা দেয় যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, কিন্তু তখন এই শিক্ষার্থীরা বলে না, আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা। সো এটা নিয়ে তখনই এই কার্জন হল থেকেই হচ্ছে আন্দোলন শুরু। সো আমার কথা যদি তোমাদের বুঝতে কষ্ট হয়, আই এম সরি, কারণ আমার বাসাটা হচ্ছে একদমই রাস্তার পাশে, যার কারণে হচ্ছে যখনই ভয়েস দিতে যাই তখনই হচ্ছে অটোওয়ালা, রিক্সার মানে যত হর্ন আছে তখন মানে শুরু করে দেয় বাজানো। সো এই জন্য আমার কথাগুলো হয়তো অনেকটা বোঝা যাবে না। দেখো দেয়ালে দেয়ালে ভালোবাসা প্রকাশ করে গেছে শাকিল প্লাস হাসি। সো এই শাকিল বা হাসি নামে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবা। সো আজকে এই পুরাটা তোমাদের কার্জন হল পুরাটা দেখালাম। সো দেখো এখন হচ্ছে এলাকার বড় ভাইদেরও দেখো, তারা হচ্ছে এই কার্জন হল ঘুরতে চলে আসছে। সব স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়া, আমারও স্বপ্ন ছিল। ইভেন্ট আমার চারুকলাতে এক্সাম দেওয়ার কথা ছিল, বাট কোনো কারণে হচ্ছে এক্সামটা দেওয়া হয়নি। তো এই স্বপ্নই থেকে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু এখনও যে ভার্সিটিতে পড়তেছে ওটাও সরকারি। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্ত, এটা হচ্ছে ঈদের দিনের সেকেন্ড পার্ট ভিডিও। সো আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে। ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।